খাজা গরিবে নওয়াজ দাতা গঞ্জ বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহির দরবারেও খেদমত করেছেন এবং খেদমত করে 6 মাস চিল্লা দিয়েছেন। ওসমান হারুনের ওখানে চিল্লা দিয়েছেন 20 বছর। যেভাবে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই খাজা আব্দুর রহমান চৌরবির ওখানে চিল্লা দিয়েছেন 20 বছর। সুবহানাল্লাহ বলেন। চিল্লা দিতে হবে দরবেশের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে চিল্লা দিতে হবে। এখন আমরা চিল্লা দিচ্ছি কোথায়? মসজিদে না, চিল্লা দিতে হবে কোথায়? নিজের থেকে আরো উপরের মাকামওয়ালা তরিকত তাসাউফ মারিফাতের যারা অধিকারী তাদের দরবারে গিয়ে কি দিতে হবে? চিল্লা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি এমফিল পিএইচডি করবেন, প্রভাষকের কাছে এমফিল পিএইচডি করা যাবে না। এমফিল পিএইচডি করতে হলে আর একজন পিএইচডি হোল্ডারের কাছে যেতে হবে, প্রফেসরের কাছে যেতে হবে, যার কাছে আপনার চেয়ে উপরের ডিগ্রি আছে তার কাছে গিয়ে আপনি ডিগ্রি নিতে হবে। পৃথিবী পৃষ্ঠে যাদের নাম জিন্দা আছে এবং থাকবে তাদের সবার জীবনীতে এই সবকটা আছে। সবাই তার চেয়ে উপরের মাকামের তরিকত যারা, উপরের মাকামের তাসাউফ যাদের কাছে আছে, বেলায়েতে যাদের সিনা ভরপুর আছে, ঊর্ধ্বতন যারা, তাদের কাছে গিয়ে নত হতে হবে, তাদের সুহবত এখতিয়ার করতে হবে, তাহলে কলব জিন্দা হবে। মরা কলব জিন্দা তখন হবে যখন আপনি জিন্দা কলব ওয়ালাদের দরবারে যাবেন এবং যারা কলব জিন্দা করার ক্ষমতা সম্পন্ন তাদের দরবারে যেতে হবে, তখন আপনার কলব জিন্দা হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দাতা গঞ্জ বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন চিল্লা দিলেন 6 মাস, তখন আসার সময় 2 লাইনের একটা শের খাজা গরিবে নওয়াজ লিখে দিয়ে এসেছেন এভাবে: গঞ্জ বক্সে ফৈজে আলম মজহরে নূরে খুদা। উনার পীর, উনার শেখ সম্পর্কে 2 লাইনে লিখে দিয়েছেন, গঞ্জে বক্স দানের খনি। উনি উনার পীর সাহেবকে বলছেন দানের খনি, ফৈজে আলম, সারা জগতে উনি ফয়েজ বিতরণ করেন, মজহরে নূরে খুদা। দাতা গঞ্জ বক্সের দরবার আল্লাহর নূরের প্রকাশস্থল। বড় করে বলুন সুবহানাল্লাহ। নাকিসারা পীরে কামেল, যারা নাকিস মুসলমান তাদেরকে আমার পীর পীরে কামেল বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কামেল আরা রাহনুমা, আর যারা পীরে কামেল ওদেরকে হেদায়েতের এক একটা আলোকবর্তিকা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন দাতা গঞ্জ বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ।